এটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। কিভাবে আমাকে কালো জাদু করা হলো সেই ঘটনাটা আপনারা শুনতে থাকবেন। তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কিভাবে একটা মানুষকে কালো জাদু করলে তার পরিণতি কী হয়, বা তার সাথে কীরকম হ্যালোসিলেশন বা প্যারানর্মাল ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটা এখান থেকেই শুরু করলাম আমি। একদিন আমি রাত ২টা পর্যন্ত মোবাইল টিপছিলাম আমার রুমে। মোবাইল টিপার এক পর্যায়ে আমি ভাবলাম যে আমি দিনের বেলায় অনেকক্ষণ যাবৎ ঘুমাবো। এর জন্য আমি আমার রুমের দরজা, জানালা এগুলো সব বন্ধ করে ফ্যানটা অন করে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে আমি রাত্রে ভূতের গল্প শোনার আমার প্রচুর অভ্যাস। আমি ভূতের গল্প চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার এক পর্যায়ে আমার কেমন যেন একটা ভয় করতে শুরু করে দিল। মানে ভয় লাগতেছে আমার। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে আমি ভূতের গল্প ওইটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর থেকেই আমার সাথে আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর হ্যালোসিলেশন হতে থাকে। যেমন মনে হচ্ছিল যে আহ, কোনো একটা কিছু হাঁটতেছে। আমি লাইটটা জ্বালালাম। লাইটটা জ্বালানোর পরে আমি দেখতে পেলাম কই কিছুই তো নাই। কিন্তু এখানে তো আমি স্পষ্ট হাঁটার আওয়াজ পেয়েছি। আমি মনে মনে ভাবলাম যে এটা হয়তো আমার মনের ভুল। আমি শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে এক পর্যায়ে আমি বলে রাখছি যে আমি আমার রুমে একাই ছিলাম। সেদিন আমার বাবা মা, আমার বোন, আমার ভাই কেউ ছিল না আমার বাসায়। যাই হোক, আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি আম, যেটা শুনতে পাই আর কি, সেটা হচ্ছে আম, বাথরুম থেকে একটা আওয়াজ আসছে আমার কানে। আসার পরে আমি আমার বাথরুমে গেলাম। যাওয়ার পরে দেখতে পেলাম যে সেখানে কিছুই নাই। তাহলে এরকম আওয়াজ কেন হলো আমার সাথে, বা কেন শুনলাম আমি? যাই হোক, আমি আবারও রুমে এসে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে আমি ঘুমাতে পারছিলাম না। মনে হচ্ছে যে আমি হাওয়ায় ভাসছি। তারপরে আমি নিচের দিকে আমার হাতটা দিলাম। দেখতে পেলাম যে বেড আছে কি না। দেখি যে বেড আছে। তাহলে আমার মনে হচ্ছিল কেন যে আমি হাওয়াতে উঠছি। আর আমার আমার কিছু না একটা হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারতেছি না যে আমি কি করব এখন। তারপরে হুট করে একটা শব্দতে আমার আমার মনে হলো যে ওখানে একটা শব্দ হলো। তারপরে আমি উঠে পড়লাম। উঠে পড়ার পরে আমি সেখানে গেলাম। যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে কিছুই নাই। আমি মনে মনে ভাবতেছি যে কেউ কি আমার সাথে প্র্যাঙ্ক করতেছে। আমি আশেপাশে ক্যামেরা খুঁজতে থাকি, কিন্তু কোনো ক্যামেরা আমি খুঁজে পেলাম না। এক পর্যায়ে আমি আবারও শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে আমি আমার ফোনে একটা কোরআন তেলাওয়াত ওইটা দিয়ে ঘুমিয়ে পড়ি। তারপরে আমার সাথে রাতে আর কোনো ঘটনা ঘটলো না। কিন্তু পরের দিন আমার সাথে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। সেই ঘটনাটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম যে অনেকগুলো অবয়ব আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আমার কিছু বলার কোনো ক্ষমতা নাই। আর আমার মনে হচ্ছিল যে আমাকে, মানে কী বলবো, আমাকে আম ঘিরে রেখেছে আর কি। কিন্তু আমি সেখান থেকে বের হতে পারছি না। আমি সকালবেলা উঠে আমি রক্তবমি করি, এবং রক্তবমি করার পরে আমার বাবা মা আমাদের বাসাতে আসে। আসার পরে আমার বাবা মা বলছে যে তোর গিয়ে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এটা তো ভালো লক্ষণ নয়। তারপরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার এর কথা শুনে আমার বাবা মা খুব মানে কি বলবো, অবাক হয়ে গেল। সে বলল যে ওর কোনো সমস্যাই হয় নাই, এই রক্তভূমিটা কোথা থেকে আসছে সেটা ডাক্তারও খুঁজে বের করতে পারলো না। ডাক্তার কিছু ওষুধ দিয়ে দিল, এবং সেই ওষুধগুলো নিয়ে এসে আমি নিয়মিত খেতে থাকি। কিন্তু সেগুলো খেলে কি শেষ হবে নাকি? শেষ তো হবে না। তারপরে আমি আবারও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পাই। এরকম ভয়ঙ্কর স্বপ্ন আমি কোনোদিনও আজ পর্যন্ত দেখিনি। আমি দেখতে পেলাম যে আমি একটা বড় একটা ভিটায় রয়েছে, এবং সেই ভিটার উপরে অনেক মানুষজন রয়েছে, এবং সেই মানুষজন আমাকে নিয়ে যেতে চায়। কোথায় নিয়ে যেতে চায় সেটা আমি জানি না, কিন্তু সেই মানুষগুলো আমাকে নিয়ে যেতে চায়। আমি চিৎকার করে উঠি এবং আমার ঘুমটা ভেঙে যায়। সকালবেলা উঠে দেখি যে আমি নিচে শুয়ে রয়েছি। আশ্চর্য হলেও সত্য যে আমি তো খাটের উপরে শুয়েছিলাম। তাহলে আমি নিচে কিভাবে চলে গেলাম আমি কিছুই জানি না। তার পরের দিন আমার সাথে আরও হ্যালুসিনেশন হতে থাকে। আমি প্রতিদিনই আমি ওই কোরআন তেলাওয়াত আমি শুনে ঘুমিয়ে পড়তাম। তারপরে আমি সকালবেলা উঠে আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে আমি আম, কাউকে কিচ্ছু জানাই না।
এবং পরের দিন রাতে আমার সাথে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। যেমন একজন লোক এসে আমাকে বলতেছে যে আমার কাছে আসো। আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে আমি তাকে বললাম কি হয়েছে, আমাকে বলেন কি। তারপরে সে বলল যে তুমি তুমি আজকে শেষ। আমি বললাম কি বলছো তুমি, আমি শেষ মানে? বলছে যে আমি তোমাদের শেষ করে দেব, তোমাকে শেষ করে দেবো আমি। তারপরে সেই সেই অভয়ব বা সেই লোকটা আমার গলা টিপে ধরে এবং আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। বন্ধ হয়ে যাওয়ার এক পর্যায়ে আমি সেই লোকটাকে একটা হ্যাঁচকা টান মারি এবং সেই লোকটাটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সেই লোকটাটা উধাও হয়ে যায়। কোথায় উধাও হয়ে গেছে কিচ্ছু জানি না আমি। তারপরে এক পর্যায়ে আমার সাথে আরও হ্যালোসিলেশন হতে থাকে, কিন্তু সেই হ্যালোসিলেশন আমার কাছে বোরিং লাগছিল, কারণ এগুলো আমি প্রায় দীর্ঘ 8 দিন থেকে 9 দিন আমি ফেস করতে থাকি। আর এক পর্যায়ে আমি আমার বাবা মা সবাইকে জানিয়ে দেই যে আমার সাথে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, এখন কি করব আমি। আমার বাবা মা আমাকে বললো যে একটা ভালো হুজুরকে দেখাও। তারপরে আমি বললাম যে আচ্ছা আমি একটা হুজুরের কাছে যাব। তারপরে হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরকে সব সত্য কথা আমি খুলে বললাম যে আমার সাথে কীরকম হ্যালোসিলেশন বা প্যারানর্মাল ঘটনা ঘটে যাচ্ছে। এগুলো বলার পরে হুজুর আমাকে বলল যে আচ্ছা আমি দেখতেছি। তারপরে হুজুর বলল তুমি যাও, বাসায় চলে যাও, আমি আসছি, যাও। তারপরে হুজুর আমার পিছন পিছন চলে আসে আমাদের বাসাতে আসার পরে সে তার জিনকে চালান করে দেখে যে কেউ ওকে কিছু করেছে কি না, কিন্তু জিন এসে তাকে বলল যে ওর উপরে একটা খুব খারাপভাবে কালো জাদু করা হয়েছে এবং এটা মিউজিকেও কালো জাদু, মিউজিক ভয়েসের মাধ্যমে এটা কালো জাদু করা হয়েছে এবং এআই সফটওয়্যার ব্যবহার করে এটা করা হয়েছে। তারপরে এটা বলার পরে আমাকে সেই হুজুরটা এগুলো বলে দেয় যে তোর উপরে কালো জাদু করা হয়েছে, এই কালো জাদু কাটানো অত সহজ হবে না, কারণ এটা বাইরের কান্ট্রি থেকে তোকে কালো জাদু করা হয়েছে এবং এর জন্য তোকে বাইরের কান্ট্রি যেতেও হতে পারে। আমি বললাম আচ্ছা আপনি কিছু না কিছু করেন, আর কোনো উপায় নাই। তারপরে সেই হুজুর বলল যে একটা উপায় আছে। আমি বললাম কী উপায় বলেন। তারপরে সে আমাকে বলল যে তোকে একটা কাজ করতে হবে, তুই তোর মসজিদে যাবি, যাওয়ার পরে যেখানে উঁচু করা যে পানি আছে সেই পানিগুলো তুই সংগ্রহ করবি। সংগ্রহ করার পরে তুই 3 বালতি পানি গোছাবি, গোছানোর পরে সেই পানি দিয়ে তুই গোসল করে উঠবি, তোর উপর থেকে 50% কমে যাবে। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে সেই কাজগুলো আমি করার পরে আমার কাছে খুব হালকা লাগছিল। হালকা লাগার এক পর্যায়ে আমি হুজুরকে বললাম যে হুজুর এখন আপনি বলেন আমাকে কে এরকমভাবে কালো জাদু করেছে। তারপরে হুজুর বলল যে তোকে আমি পরে বলবো, আগে কালো জাদুটা কেটে নিক তারপরে তোকে আমি বলবো। তারপরে আমি বললাম আচ্ছা কালো জাদু কেটে নিই, তারপরে আপনি আমাকে বললেন। তারপরে এক পর্যায়ে হুজুর কিছু পরে আমাকে ফু দিল, ফু দেওয়ার পরে আমাকে নিয়ে বসে পড়ার পরে তারপরে একটা জিনকে হাজির করানো হলো এবং সেই জিন আমাকে বলছে কোনো একটা ভাষা, সে ভাষাটা আমি জানি না, সেই ভাষাতে কিছু বলছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। আমি ট্রান্সলেট করি একজনের মাধ্যমে এবং সে আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলছি। সে বলছে যে আমি আমি ওকে শেষ করে দেব, ওকে আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে দেব না। সবেমাত্র তো হ্যালোসিলেশন শুরু হয়েছে, আস্তে 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 সব চলে যাবে, ও শেষ হয়ে যাবে। তারপরে হুজুর বলল যে এইগুলো করে তুমি কী লাভ পাও আর কে তোমাকে এখানে পাঠিয়েছে। তারপরে সেই জিনটা বলে যে আমাকে একটা মেয়ে পাঠিয়েছে এবং সেই মেয়েটা একটা খুব মানে একটা ভিডিওর মাধ্যমে আমাকে পাঠিয়েছে। আমি যে এই কোরআন তেলাওয়াতের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজে, এই মিউজিকটা যেই শোনে তার উপরেই এরকম কালো জাদু আসর হয়। তারপরে এক পর্যায়ে আমি বললাম যে হুজুর বলল যে আচ্ছা তুমি কি দিলে খুশি হবে বা এখান থেকে চলে যাবে। সে বলল যে আমাকে কিছুই দেওয়া লাগবে না, শুধুমাত্র ওকে একটা কাজ করতে বলেন, ও যেন ওই ভিডিওটা আর কোনোদিনও না দেখে, যদি ওই ভিডিওটাও দেখে তাহলে ও শেষ হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ও আর ভিডিওটা দেখবে না। তারপরে
হুজুর চলে মানে জিনটা চলে গেল। জিনটা চলে যাওয়ার পরে সেই জিনটা আমাকে মানে সেই ছেলেটা বলছে যে আচ্ছা আমি আর ওই ভিডিওটা আমি আর দেখবো না। তারপরে আমি আর ওই ভিডিওটা দেখি না, আমার সাথে আর কোনো ঘটনাও ঘটে না। সো এই ছিল ঘটনা। আশা করি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, ভালো না লাগলে সেটা আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। আসলে একটা কথা বলতে চাই যে মানুষ কতটা নিকৃষ্ট হলে এই কাজটা করতে পারে। আসলে আমি বলতে পারবো না যে কতটা নিকৃষ্ট হলে এই কাজটা করতে পারে মানুষ। আসলে একটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। মানে কোরআন তেলাওয়াত হচ্ছে, এর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছিল। সো এইটা খুব অপরাধী একটা কাজ এবং এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। এগুলো কাজ আপনারা করবেন না। এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।